আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জয়। আমাদের 3D লার্নিং টিউটোরিয়ালসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে কোনো চলমান একটা জিনিস ক্রিয়েট করা, যেমন কোনো একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। তো সেটা আমরা কিভাবে করব তার আগে দেখি আমাদের অ্যানিমেশনের জন্য প্রথমে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ওর একটা টাইম লাইন থাকবে। এটা প্রতি সেকেন্ডে কত ফ্রেম কাজ করবে। তারপরে অ্যানিমেশনের জন্য এখানে আছে যেমন অটো কি, যেটা অটোমেটিক কি জেনারেশন করবে। তারপরে সেট কি দিয়ে আমরা নির্দিষ্ট ফ্রেমে অ্যানিমেশন সেট করতে পারবো, আর এর সাথে আমরা টাইম ডিউরেশনসগুলো সেট করে নিতে পারবো। তো শুরুতে আমরা দেখছি কিভাবে এটা কাজ করে। তো প্রথমে আসি টাইম কনফিগারেশনস। টাইম কনফিগারেশন এখানে আসছে ডিফারেন্ট ফ্রেম রেট, যেমন এনটিএসসি, এটা 30 ফ্রেম পার সেকেন্ড ফিল্ম। তারপর আসে পাল ভিডিও। এনটিএসসিটা ইউজ করা হয় ইউরোপ আমেরিকান স্ট্যান্ডার্ড, আর এশিয়ান স্ট্যান্ডার্ডের জন্য আমরা ইউজ করি পাল ভিডিওস। আর প্লেব্যাকটা হচ্ছে রিয়েল টাইম। স্পিড হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে 1x। এরপরে আমরা চাইলে হাফ স্পিড করতে পারি বা 1/4 করে দিতে পারি, অথবা ডাবল স্পিড। আর লুপ এটা কন্টিনিউ প্লে করবে। আর অ্যানিমেশনে যেটা হচ্ছে এর একটা স্টার্টিং টাইম থাকবে আর এন্ড টাইম ফ্রেম। তো আমি এখানে সেট করি 100। তো আমি কত সেকেন্ডের অ্যানিমেশন তৈরি করব, আমার যদি 30 ফ্রেম পার সেকেন্ড হয় তাহলে আমি এখানে নেব 90। তো এটা 3 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট হবে। এরপর এটা ফ্রেম হিসাবে কাউন্ট হবে, ওকে দিয়ে বেরিয়ে আসি। এখন অ্যানিমেশন করতে গেলে প্রথমে আমরা যদি অটো কি সেট করি, এটা অটোমেটিক্যালি ফ্রেম রেকর্ড করে, মানে বিগিনিং ফ্রম দ্য বিগিনিং স্টার্টিং থেকে। সে আমি 30 ফ্রেমে অ্যানিমেশনটা সেট করলাম। এবার আমার অবজেক্টটা মুভ করব। তো এখানে এসে অবজেক্টটা একটু ডিলে করবে। তারপরে মানে শিপ চেপে এটাকে ক্লোজ করে দিয়ে একটু ওয়েটিংয়ে রাখবো, এখান পর্যন্ত চলবে। তো আমি এটা নিয়েছি 30 ফ্রেম। তো 30 ফ্রেমে আমি এটাকে এর কাছাকাছি নিয়ে যাব। তাহলে আমি যদি দেখি এই পর্যন্ত এখানে আসছে। তারপর এটা ডিলে করবে হচ্ছে 45 পর্যন্ত। এরপরে আমি 60 থেকে এটা আবার মুভ করবে এখানে। এর মাঝখানে আমি ডিলেটা রেখেছি, এই যে দরজাটা আছে ওর জন্য খুলে যাবে। এটার জন্য একটা আলাদা অ্যানিমেশন আমাকে ক্রিয়েট করতে হবে। তো এবার আমি অটোকে অফ করে দিই। আর ফ্রেম কাউন্টিং শেষ। এখন এটা যদি আমি চালাই প্লে দিয়ে, সে ওয়েট করলো, তারপর সুইচ করলো। এখানে একটা জিনিস খেয়াল করেন, ও একটা স্লো মোশনে গিয়ে স্পিড থামছে, তারপর আবার একটা স্পিড নিয়ে আবার চলে যাচ্ছে। তা আমি চাচ্ছি এটাকে একটা স্ট্যাডি লেভেল, সমান স্পিডে জিনিসটাকে নিয়ে যেতে। যেমন স্পিডে গিয়ে স্লো হয়ে যাচ্ছে শেষের দিকে এসে, তারপর আবার স্পিড দিয়ে চলে যাচ্ছে। এখন এটাকে আমাদের সেট করতে গেলে গ্রাফ এডিটর অবজেক্টটা সিলেক্ট করে আমাকে চলে যেতে হবে গ্রাফ এডিটর বা কার্ভ এডিটর। কার্ভ এডিটরের ভিতরে আমরা এখান থেকে এই যে অপশনসগুলো আছে, যেমন আমি ফিল্টারে গিয়ে প্রথমে নান করে দিই, সব অপশনগুলো ডিজেবল করবো। এরপর হায়ারার্কি, অবজেক্ট, ট্রান্সফর্ম, এখান থেকে আমি নেব এক্স, ওয়াই অ্যান্ড জেড। যদি আমরা পজিশনটা সেট করেছি এক্সে। আচ্ছা, ওকে দিয়ে বেরিয়ে আসি। তাহলে এখানে আমি আমার কার্ভ লাইনটা দেখতে পারবো। তো আমি অবজেক্ট সিলেকশন করলাম। এখানে ফার্স্টে আমরা আবার জুম করে নিয়ে পুরো স্ক্রিনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। এই যে আমরা এখন কার্ভগুলো দেখতে পাচ্ছি, 3টা আমার সিলেকশন করা আছে। আমি যদি এক্সপোজিশনে যাই, আমার মূলত কার্ভটা এখানে তৈরি হয়েছে। তো আমি যদি এর স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করি, দেখেন এখান থেকে গ্রাফটা শুরু হয়েছে, এখানে স্টার্টিং লাইন ওয়েট, দেন এখানে আবার স্পিডটা চলে যাচ্ছে। তো আমাকে যদি আমি মুভ করি, যে স্পিড আপ হলো, এখানে এসে আবার স্টাডি লেভেল, আবার স্পিড দিয়ে বেরিয়ে গেল। তো আমরা
কন্টিনিউয়াস বা কনসিস্টেন্টলি যদি এটাকে একই স্পিডে চালাতে যাই, তাহলে আমার এর ফার্স্ট সেগমেন্টটা সিলেক্ট করে এখানে আমাদের ম্যানুয়ালি আমরা এই হুইলার ধরে এটাকে সেট করতে পারি, অথবা আমাদের এখানে কিছু প্রিসেট আছে যেমন স্পিড, সুপার ফাস্ট, ফাস্ট, স্লো। তো আমরা কনসিস্টেন্সি ইউজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার দিলে এটা একদম একটা কন্টিনিউয়াস প্রসেসে এটা যাবে বা কনসিস্টেন্টলি জিনিসটা মুভ করে এবং একই স্পিড বজায় রাখবে। এবং আমি যদি পুরোটাই চেঞ্জ করতে চাই একই রকম, সেটা আমি সবগুলোকে লিনিয়ার করে দিলাম, তাহলে এটা আরও বেটার হবে, সব জায়গায় সেম স্পিড ফলো করবে। তো এই হচ্ছে আমাদের স্পিড নিয়ন্ত্রণ। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এবার এই অবজেক্টটাকে সরিয়ে নিয়ে আসবে। কতক্ষণ নিয়ে আসবো এটা আমার যখন আমি অ্যানিমেশনে এটাকে চালাবো, আমি প্লেটাকে কন্টিনিউ করি, এটা অ্যাকচুয়ালি 30-তে এখানে আসছে, তারপরে আমার গেটটা ওপেন হয়ে যাবে, মানে এই ব্যারিয়ারটার কাছ থেকে চলে যাবে এবং সে 45 এরপরের থেকে সে মুভ করা শুরু করবে। তাহলে আমাকে এই ব্যারিয়ারটা সরাতে হবে 30 থেকে 45 এর মধ্যে। তো আমি নিয়ে আসি কার্সারটা এবং সেট কি দিলাম, আমার রেকর্ড বাটন শুরু হলো এবং এখানে আমি একটা কি সেট করি, তারপর কার্সার নিয়ে যাই 45, এরপর কার্সার 65-এ এনে বলটা যখন সুইচ করে চলে যাবে তখন এখানে সেট কি প্রেস করলাম, দেন 75-এ এসে বল ব্যারিয়ারটা আগের জায়গায় চলে যাবে এবং কি সেট তৈরি করে দিলাম। এবার সেটকে অফ করে দেব। সো ফাইনালি আমি যখন অ্যানিমেশনটা চালাবো শুরু থেকে, এই হচ্ছে আমাদের অ্যানিমেশন, ডিফারেন্ট অবজেক্টকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা এখানে জানলাম হচ্ছে অটো কি এবং সেট কির ব্যবহার এবং এর সাথে টাইম ডিউরেশনসটা কিভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা অ্যানিমেশনসটা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।